হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন প্রজেক্ট ভিডিও লার্নিং ডিভিডি প্যাকেজে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব ম্যাগাজিন ডিজাইন পার্ট 4। এবং আগের পর্বগুলোতে আমরা এই ধরনের ডিজাইন আমরা দেখেছিলাম এবং আজকেও আমরা ওই টাইপের কোনো একটা ডিজাইন দেখব। তো এটার জন্য প্রথমে আমরা যে আর্টবোর্ডটা নিয়েছি সেটাতে জাস্ট এটার আমরা অর্ধেক করে দিতে পারি। সো জাস্ট এটাকে 50% করতে গেলে আপনাকে প্রথমে মেপে নিতে হবে। তো জাস্ট আমাদের এখানে জাস্ট অ্যাকুরেট সাইজটা হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো জাস্ট আমরা একটা সাইজ এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে আমরা চাইলে ডার্ক যে ব্ল্যাকটা আছে সেটা আমরা ইউজ করতে পারি, বাট এটা একদম ডার্ক ব্ল্যাক। এটার থেকেও একটু ডার্ক ব্ল্যাক দেখেন এখান থেকে হবে এরকম একটা কালার আমরা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর এখান থেকে জাস্ট একটু টেনে দিই। এটাকে আমরা জাস্ট কপি করতে পারি, Ctrl+C Ctrl+F প্রেস করে, দেন এটাকে জাস্ট আমরা একটু ছোট করে ফেলি। সো জাস্ট এরকম আমরা মোটামুটি একটা সাইজে আমরা নিয়ে আসতে পারি এবং সেখান থেকে এটার জাস্ট আমি একটা স্ট্রোকে একটা কালার দিব। তো স্ট্রোকে ধরুন আমি জাস্ট রেড কালারটা এখান থেকে ইউজ করছি, দেন এটা স্ট্রোক ভ্যালুটা এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। সো মোটামুটি একটা স্ট্রোক ভ্যালু আমরা এরকম একটা সাইজে দিতে পারি। দেওয়ার পর আমি কী করবো, জাস্ট এটাকে এক্সপ্যান্ড করে ফেলবো। এক্সপ্যান্ড থেকে জাস্ট এটা ওকে করছি। ওকে করার পর জাস্ট রাইট বাটনে ক্লিক করে জাস্ট আনগ্রুপ করে ফেলছি। দেন এটাকে আমরা Ctrl+2 প্রেস করে জাস্ট লক করে ফেলছি এবং নিচে কিন্তু আমাদের এই ফিল কালারটা কিন্তু আছে, রাইট? সো এই ফিল কালারটাকে কী করতে হবে, অ্যারেঞ্জ থেকে ফন্টে নিয়ে আসতে হবে এবং তখন এরকম হবে, রাইট? সো এই পর্যন্ত এটা রাখছি। এরপর আমরা জাস্ট গুগলে চলে যাব। যাওয়ার পর ব্রাউজারে থেকে আমরা কোনো একটা ইমেজ এখান থেকে নিব। তো ধরুন আমরা মেন মডেল ফটো, জাস্ট আমরা কিছু মডেলের এখান থেকে ফটো আমরা এখান থেকে দিব। ধরুন এটা নিচ্ছি, একটু জাস্ট কালারফুল করার জন্য কপি ইমেজ করছি। তারপর এখান থেকে Ctrl+V প্রেস করে জাস্ট এটা পেস্ট করে দিচ্ছি। দেন এটাকে আমাদের কী করতে হবে, অবশ্যই জাস্ট অ্যারেঞ্জ থেকে এটা ফন্টে নিয়ে যেতে হবে। তারপর আমরা এটা প্লেস করে দিব। দেন দুটাকে সিলেক্ট করে Ctrl+7, রাইট? দেন এটাকে জাস্ট আমি একটা প্লেস করে দিচ্ছি যে কীরকম প্লেসে দিলে এটা ভালো লাগবে। ধরুন আমি মোটামুটি একটা সেন্টারের দিকে এটা রাখছি। রাখার পর এটা ব্যাস ফাইন। সো এই পেজের কাজটা আমাদের এতটুকু যেটা কমপ্লিট হয়েছে। দেন আমরা কি করব, যে রাইট সাইডে যেটা আছে সেই পেজে আমরা কাজ করব। কিন্তু এই পেজে আমরা আরেকটা কাজ করতে পারতাম, যেমন ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটাকে Ctrl+C Ctrl+F প্রেস করে জাস্ট এখানে পেস্ট করে দিই। দেন এটাকে জাস্ট নিয়ে আসি। নিয়ে আসার পর পুরোটা জুড়ে এখান থেকে এটার আমরা জাস্ট একটা কালার দিয়ে দিতে পারি। তো জাস্ট এটা কী কালার হচ্ছে, যে এটা জাস্ট স্ট্রোকে কালারটা হচ্ছে। তো আমরা স্ট্রোকে দিব না, আমরা এখান থেকে ফিলের একটা কালার দিব। ধরুন এরকম একটা কালার এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। ফাইন। দেন এটাকে আমি Ctrl+2 প্রেস করে জাস্ট লক করে ফেলি। দেন আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা রেশিও ঠিক রেখে জাস্ট এটা জাস্ট আপনার Alt+Shift প্রেস করে এটাকে আমরা এখান থেকে নিব। নেওয়ার পর জাস্ট একটা প্লেস করে দিচ্ছি। প্লেস করে দেওয়ার পর এটার মধ্যে কিন্তু কালার আছে। তো জাস্ট আমি এটার রেড একটা কালার করে দিচ্ছি। করার পর এটাকে জাস্ট আমি কপি করছি। কপি করার পর দেখছি যে মোটামুটি একটা গ্যাপ কিন্তু এটার মধ্যে আছে। তো ধরুন আমি জাস্ট এটাকে কপি করছি না আপাতত, এখানে আমরা আরও কিছু কাজ করতে চাই। তো এটাকে জাস্ট আমি একটা ঠিকঠাক মতো একটা প্লেস এটা বসিয়ে ফেলি। বসিয়ে ফেলার পর Ctrl+C Ctrl+F প্রেস করি। দেন এটাকেই ছোট করে নিয়ে আসি। এখান থেকে জাস্ট ছোটো করে দিলাম এবং নিচেরটার কালারটা আমি এটা চেঞ্জ করে দিলাম এরকম। সো এরপর আমরা কি করব, এখান থেকে জাস্ট এটাকে আমরা কপি করতে পারি Alt+Shift প্রেস করে। দেন এটাকেই আমরা কি করব, Alt+Shift প্রেস করে নিচে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসি এবং সেটা কি হচ্ছে যে প্রায় সেন্টারের দিকে চলে আসছে না, আর একটু উপরে যাবে। ফাইন। এটা নেওয়ার উদ্দেশ্যটা কি সেটা এখন জাস্ট ক্লিয়ার করব আমরা। এটার মধ্যে আমরা কি করব, ইমেজ ইনপুট করব। দেখুন এখানে কিন্তু একটা প্রবলেম আছে, এটাকে জাস্ট আমাদেরকে একটু উপরে উঠিয়ে দিতে হবে। প্রথমে এই কাজটা করে ফেললে তখন আর বারবার এই কাজটা করতে হতো না। যাই হোক মিসিং হয়েছে, সেক্ষেত্রে আমরা জাস্ট একটা একটা করে এটা নিচেরটা, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট উঠিয়ে ফেলছি। এবার কি করব, এখান থেকে আমরা বেশ কিছু ছবি এখান থেকে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর সেখানে আমরা অ্যাড করে দিব। তো এটার জন্য জাস্ট একটা একটা করে এখান থেকে ফটো আমরা জাস্ট কপি করি, Ctrl+V প্রেস করে জাস্ট এটা পেস্ট করে দিই। দেন কী করব, এটার মধ্যে আমরা একটা একটা করে প্লেস করব, রাইট? দেন সব কটাকে ধরি, জাস্ট রাইট বাটন ক্লিক করে অ্যানেস থেকে ফন্টে দিয়ে দিই। সো ফন্টে সবগুলো চলে গিয়েছে। Ctrl+7, ফাইন, Ctrl+7, রাইট? তো জাস্ট এই পর্যন্ত এটা হলো। এখন যদি আমরা জাস্ট উপরের যেগুলো এগুলো আছে, এগুলো কিন্তু জাস্ট উপরে নেই, রাইট?
সো এখন যদি আমরা এগুলো উপরে দিতাম তাহলে কেমন হতো সেটা আমরা কিন্তু চাইলে দেখতে পারি। দেখুন যে এটাকে জাস্ট এখন কিন্তু রেশিওটা ঠিক নেই। সো জাস্ট এটার যদি আমরা অপাসিটিটা কমিয়ে দেই তাহলে এরকম একটা কালার আসবে। সো এরকম কালারটা আমরা দিতে পারি, অথবা আমরা যে রেড কালারটা এখানে আছে সেই রেড কালারটা আমরা এখান থেকে রাখতে পারি, রাইট? সো এটার ধরুন আমরা রেড কালারটা রাখছি, রাখার পর এখানে ঠিকঠাক আছে, ফাইন। আমরা কি করব, জাস্ট এখানে কিছু টেক্সট বসিয়ে ফেলবো। সো এটা টেক্সটের জন্য কি করছি, জাস্ট আমরা দেখে নিব যে এখানে সাইজ কত আছে। সাইজ দেখে নিই আমরা এখান থেকে, প্যারাগ্রাফ থেকে 12 থেকে 12, ফাইন। সো এটা ঠিকঠাক আছে মোটামুটি। তারপর এখান থেকে আমরা জাস্ট কিছু টেক্সট নিয়ে নিচ্ছি, Ctrl+T প্রেস করে যাচ্ছে এখান থেকে প্যারাগ্রাফ থেকে এটা লেফট করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেন এটাকেই কপি করি, দুটাকেই কপি করি, ওকে ফাইন। এখানে একটু বেশি টেক্সট হয়ে গিয়েছে। সো জাস্ট এটার জন্য আমরা কি করতে পারি যে এই টোটালটাকে আমরা জাস্ট একটু উপরের দিকে উঠিয়ে দিতে পারি, আর একটু নামিয়ে দেওয়া যেতে পারে, ফাইন। সো দেখুন এটা কিন্তু কাজটা কমপ্লিট হয়েছে। মূলত আমাদের জাস্ট কাজ হচ্ছে যে ম্যাগাজিন ডিজাইনে যে আপনার প্রচুর পরিমাণ ইমেজ এবং টেক্সট এখান থেকে অ্যাড করতে হবে, এবং সেগুলো ইমেজ আর টেক্সটগুলোকে জাস্ট এখানে অ্যারেঞ্জ করতে হবে, এটাই কাজ। সো এই ছিল আজকের এই ভিডিওতে, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।